নমস্কার বন্ধুরা, আজকে একদম একটা ভিন্ন স্বাদের রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে চিকেনের রেসিপি, আর এই রেসিপিটা একবার খেলে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুব ভালো যায়, আর রুটি পরোটার সাথেও খেতে পারেন। চিকেনগুলোকে প্রথমে এনে ভালো করে ধুয়ে নিন। ধুয়ে নেবার পর বোনলেস চিকেন নেবেন, একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নিন। পিস করা হয়ে গেলে একটা কাঁচের বাটিতে বা যে কোনো বাটিতে নিয়ে নিন। নেওয়ার পর একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু হলুদ, সামান্য পরিমাণ নুন, অল্প একটু সর্ষের তেল আর সামান্য গোলমরিচের গুঁড়ো। আর দিতে কিন্তু ভুলবেন না লেবুর রস, এটা কিন্তু একদম লাগবেই। ভালো করে লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দিলাম, একদম যতটা ছিল হাতে করে ঠিক ততটাই বের করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ওপর নিচে করে মাখিয়ে নেব। মাখানোটা একদম কিন্তু যেন সুন্দর হয়, ওপর নিচে করে মাখাবেন। মাখানোটা কমপ্লিট হয়ে যাবে সেমনি এটা আধ ঘন্টা জন্যে চাপা দিয়ে রেখে দিন। এবার সেরে নিন আপনাদের অন্য কিছু কাজ। আধ ঘন্টা পর আবার ফিরে এসেছি, তাওয়াটা বসিয়ে দিলাম। এবার এতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আপনারা ঝালটা যদি খুব পছন্দ করেন তাহলে এর থেকেও বেশি লঙ্কা দিতে পারেন। আমার মেয়ে যেহেতু ঝাল কম খায়, তাই আমি একটু কম করেই লঙ্কা দিয়েছি, আর এই লঙ্কাগুলো একটু ঝাল কম লঙ্কাই ছিল। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তো একটু বেশি করে লঙ্কা দেবেন, কারণ এইটা খুব ঝাল ঝাল খেতেই ভালো লাগে। একটু কালো জিরে আর পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করা হয়ে গেলে এবার ওই মাখিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিন। দেয়া হয়ে গেছে, যেমনি দেওয়া হয়ে যাবে তেমনি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে লাগুন। খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর চাপা দিয়ে দিন। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিন। চাপা দেওয়া থাকলে ভেতরের চিকেনটাও সেদ্ধ হয়ে আসবে। এটা একটু চাপা দিয়ে দিয়েই বারবার খুলবেন আর ভাজবেন। একদম যেন চাপা দিয়ে দিয়ে করবেন, যাতে ভেতরে মাংসগুলো সেদ্ধ হয়ে আসে, কারণ মাংসগুলো আমাদের ভালো করে সেদ্ধ না করলে কিন্তু রেসিপিটার টেস্টটা একদম আসবে না। এবার চলুন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা বাটা, আর আপনাদের কাছে যদি কাঁচা ধনেপাতা থাকে তাও দিতে পারেন। ধনেপাতাগুলো এখন খুব নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি বেটে ফ্রিজে রাখছি, তাই আমি বাটা ধনেপাতা এর মধ্যে ব্যবহার করলাম। আপনারা কাঁচাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন আমার মাংসটা কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। যখন দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে, তখন একদম ফ্রাইং প্যান থেকে নামিয়ে ডাইরেক্ট দিয়ে দিন ওই মিক্সি বোলে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করে দেবেন। এরকম ছোট্ট ছোট্ট রান্নার রেসিপি পেতে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আর আমার অনেক অনেক ভালোবাসা দিন। আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার এই চিকেন বাটা রেডি। আর এটা গরম গরম ভাতের সাথে একবার খেয়ে শুধু দেখুন, আর বাড়ির লোককে খাইয়ে দেখুন, তারপর কমেন্ট করুন কেমন লাগলো। টাটা।